গাজর কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারের বাটিতে দিয়ে ভালো করে বেটে নেবো, একদম মিহি করে। যাদের বাড়িতে গ্রাইন্ডার নেই তারা শিলেও বেটে নিতে পারবেন, হামিনদিস্তাতেও বেটে নেওয়া যায়, যেটা আপনাদের সুবিধা হবে সেরকম করে আপনারা বেটে নিতে পারবেন। আমার গাজর বাটা হয়ে গেছে, দেখুন আমি একটু জল দিইনি, শুকনো করে ভেজে নিয়েছি একদম মিহি করে। আপনারা এভাবে ভেজে নেবেন, জল দেবেন না, এমনি কুচি কুচি করে কেটে গ্রাইন্ডারে দিয়ে মিহি করে বেটে নেবেন। দেখুন আমি একটু কোটা নেই, একদম মোলাম করে বেটে নিয়েছি মিহি করে। আপনারা অবশ্যই এই কাজটি করে নেবেন। এবার আমি একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর বাটা। প্রথমে আমি গাজর বাটাটা দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে করা চলবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি ছানা, দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টিটা যে যেমন খাবেন সেরকমই দিবেন। দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ থেতো করে নিয়েছি। আমি এভাবে নেড়ে নেড়ে ছানা আর গাজরকে লো ফ্লেমে এইরকম করে আমি সন্দেশটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা গ্যাসের ফ্লেমটা সবসময় মাথায় রাখবেন, যেন লোই থাকে, হাই করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। ছানা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি লাগাতার এভাবে নেড়ে নেড়ে ছানাটাকে আমি সন্দেশ তৈরি করে নেব। দেখুন কত সুন্দর আমার তৈরি হয়ে যাচ্ছে ছানার সন্দেশ গাজরের। একটা নিত্য নতুন রেসিপি। গাজর তো আপনারা অনেক রকম করে খেয়েছেন, একবার এভাবে গাজরের সন্দেশ বানিয়ে খেয়ে দেখুন কিভাবে কম খরচে নতুন খুব ভালো একটা আইটেম খাওয়া যায়। বাচ্চারাও খুব পছন্দ করবে, আপনারা স্কুলে টিফিনেও দিতে পারবেন। কালারফুল, বাচ্চারা খুব পছন্দ করবে। একটা থালার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে ভালো করে থালাতে আমি লাগিয়ে নেবো হাতে করে। এভাবে আমি ঘিটাকে পুরো থালাতে লাগিয়ে নিচ্ছি। এবার ছানা আমার কড়াই থেকে উঠে যাচ্ছে, দেখুন যখন কড়াই থেকে উঠে যাবে তখন বুঝে নিতে হবে এবার সন্দেশটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। এই থালার মধ্যে আমি ঘি লাগিয়েছি, সে থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সুন্দর আমি থালাতে গোল করে সেট করে নিলাম। এবার আমি ঠান্ডা করতে দেবো। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, এই দেখুন। এবার আমি চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা লম্বাভাবে করতে পারেন, বরফি সাইজেও করতে পারেন। দেখুন আমি এভাবে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ শেপে করবেন। দেখুন আমি কত সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন আমি এভাবে সবগুলোকে পিস পিস করে কেটে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, আপনারা এভাবে বাড়িতে তৈরি করে নেবেন। আর আজকে আমার গাজরের সন্দেশটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘর সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।